যশোর আওয়াজ করে বলো, কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ৩ জানুয়ারি রাতে শহরতলি পুলেরহাটস্থ আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাত 10:30টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ। হাসপাতাল সংশ্লিষ্ট ও আহতরা জানান, শুক্রবার রাতে তারা পুলেরহাটে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিল স্থলের প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এ সময় সড়কের উপরে মানুষের ভিতরে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এ সময় মানুষের ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে অনেকেই আহত হন। এ সময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় ৫ জন যশোর সদর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানান, অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এদিকে আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মিজানুর রহমান আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহও বক্তব্য রাখেন। সরেজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই যশোর বেনাপোল, যশোর ঝিনাইদহ, যশোর মাগুরা, যশোর খুলনা মহাসড়ক সহ বিভিন্ন সড়ক ধরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি শহরতলির পুলেরহাটের অভিমুখে রওনা হয়েছে। দুপুরের পর সড়ক ও মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ে। বাসের পাশাপাশি ট্রাক, মাইক্রো, ইজিবাইক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে চড়ে মানুষ গন্তব্যে রওনা হন। এছাড়াও ট্রেনে চড়ে অনেকে যশোর স্টেশনে নামেন। সেখান থেকে হেঁটে যানবাহনে চড়ে অনেকে গন্তব্যে যান। গোটা শহরতলিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সন্ধ্যার পর পায়ে হাঁটা মানুষের সংখ্যা বেড়ে যায়। অনেকেই মূল অনুষ্ঠান স্থলে পৌঁছাতে পারেননি, দূর থেকেই বক্তব্য শুনতে হয়েছে। শহর ও শহরতলির প্রায় প্রত্যেকটি সড়ক মহাসড়কের চিত্র ছিল একই। শহরের চাঁচড়া মোড় থেকে পুলেরহাট অভিমুখে সবচেয়ে বেশি মানুষের ঢল নামে। এসব সড়কের মানুষের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো। প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ।